আমার এক সুন্দরী বান্ধবী আমার কাছে হঠাৎ করে মেসেঞ্জারে 10,000 টাকা ধার চাইলো। আমিও কোনো কিছু না ভেবে সেই বান্ধবীকে 10,000 টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিলাম। পরে জানতে পারলাম যে আমার টাকাগুলো চলে গেল, কারণ আমি প্রতারকদের পাল্লায় পড়েছি। আমার টাকা আমার বান্ধবী পায়নি, আমার টাকা পেয়েছে সেই প্রতারকরা। এমন ঘটনা কিন্তু আমাদের অনেকের সাথেই ঘটছে। আমরা প্রতিনিয়ত এভাবে প্রতারকদের পাল্লায় পড়ছি, আমাদের টাকা তারা নিয়ে নিচ্ছে। হঠাৎ করে দেখা যায় ফেসবুকে আপনার কোনো পরিচিত বন্ধু বা বান্ধবী বা পরিচিত জন বা আত্মীয় স্বজনের মধ্যে হঠাৎ করে টাকা চেয়ে বসে যে আমার ইমার্জেন্সি একটা কাজে 5,000 বা 10,000 টাকা দরকার। এখন আমরা দেখি যে আমার ভাই বা আমার বন্ধু বা বান্ধবী বা আমার আত্মীয় স্বজন এমন হঠাৎ করে বিপদে পড়ছে, তো আমার কাছে যদি টাকা থাকে আমরা কিন্তু খুব সহজেই তাদেরকে টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করে, যে বিপদে পড়ছে লোকটাকে টাকা দিলে হয়তো সে এই বিপদ থেকে রক্ষা পাবে। আমরা কিন্তু সরল বিশ্বাসে টাকাটা দিয়ে দিই, কিন্তু পরক্ষণে আমরা জানতে পারি যে আমরা যাকে টাকা দিয়েছি সে ছিল একজন প্রতারক। আমার বন্ধু বা আমার বান্ধবী বা আমার আত্মীয় স্বজন সেই টাকাটা পায়নি। তো আমাদের এই বিষয়গুলো থেকে সচেতন থাকতে হবে। তো কাউকে টাকা ধার দেওয়ার আগে বা আপনার কাছে এভাবে কেউ টাকা চাইলো, সেক্ষেত্রে আপনি যে দুইটি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনিও এই ধরনের প্রতারকদের হাত থেকে রক্ষা পাবেন। এই ধরনের প্রতারণার গল্প অনেক শুনেছি। তারপরে হঠাৎ করে গতকাল আমার এক বান্ধবী আমার কাছে হঠাৎ মেসেজ দিয়ে টাকা চাইলো 10,000। সে নাকি খুবই ইমার্জেন্সি একটা কাজে আটকে গেছে, এই 10,000 টাকা হলে সেখান থেকে সে বের হতে পারবে। আমি ভাবলাম যে আমার বান্ধবী তো ধনী পরিবারের একটা মেয়ে, আর সে যেহেতু আমার কাছে টাকা চাইছে তাহলে অবশ্যই কোনো একটা ঝামেলায় পড়ছে। তো যার কারণে আমি কোনো ধরনের চিন্তা ভাবনা না করে আমি 10,000 টাকা ম্যানেজ করে মেসেঞ্জারে দেওয়া সেই বিকাশ নাম্বারে পাঠিয়ে দিলাম। তো আমি টাকাটা পাঠিয়ে দেওয়ার পরে নিশ্চিন্তে আছি যে আমি আমার বন্ধুকে টাকা দিয়েছি, হেল্প করাচ্ছি। তো 2 দিন পর হঠাৎ করে তার সাথে আমার দেখা। তো পরে যখন জিজ্ঞেস করলাম যে কি হয়েছিল সেদিন, তুমি আমার কাছ থেকে 10,000 টাকা চাইলে, আমি তো ম্যানেজ করে দিলাম, সমস্যাটা হয়েছিল কি? তখন আমার বান্ধবী বললো, মানে আমি তোমার কাছে কবে টাকা চাইলাম বা আর তুমি আমাকে কবে টাকা দিলে? তখন আমি বললাম যে তো 2 দিন আগে তুমি তো আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছিলে ইমার্জেন্সি কাজে টাকা লাগবে। আমি তখন তাকে আমার মেসেঞ্জারে সেই মেসেজটা দেখিয়ে বললাম, এই যে তোমার আইডি থেকে আমাকে মেসেজ দেওয়া হয়েছিল, বিকাশ নাম্বার দেওয়া হয়েছিল, আমি তো টাকা পাঠিয়ে দিলাম। তখন আমার বান্ধবী বলল, আমার এই আইডিটা হ্যাক হয়ে গেছে। তো যার কারণে এমন ঘটনা, হয়তো প্রতারক বা যারা আমার এই আইডিটা হ্যাক করেছে তারা এই কাজটা করেছে তোমার সাথে। তখন আমি বুঝতে পারলাম যে আমিও প্রতারকদের পাল্লায় পড়েছি, আমার টাকাগুলো চলে গেল। তো এই টাকার বিষয়ে আমি তো আর বান্ধবীর কাছে দাবি করতে পারি না। তো যাই হোক, আমি সেখান থেকে চলে আসলাম। আর ভাবলাম যে আমি যেহেতু এত কিছু জানার পরেও আমিও প্রতারকদের ফাঁদে পড়েছি, সেক্ষেত্রে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি। হয়তো এই ঘটনাগুলো দেখে হয়তো আপনারাও সচেতন হতে পারেন, বা আপনাদের সাথে এই ধরনের ঘটনা ঘটলে আপনারা যেন এই ধরনের প্রতারকদের পাল্লায় না পড়েন। ক্ষেত্রে আপনি কি করবেন? যদি কোনো ক্ষেত্রে দেখা যায় আপনার পরিচিত জন, বন্ধু বান্ধবী বা ভাই বা আত্মীয় স্বজন আপনার কাছে হঠাৎ করে এভাবে টাকা চাচ্ছে মেসেজের মাধ্যমে মেসেজ দিয়ে, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, যদি তার মোবাইল নাম্বার থাকে আপনি সেই মোবাইল নাম্বারে তার কাছে কল দেন, দিয়ে শিওর হন যে এই মেসেজটা আপনার সেই কাঙ্ক্ষিত বন্ধু বা বান্ধবী বা ভাই আপনাকে করেছে কিনা। তাহলে কিন্তু আপনি শিওর হতে পারবেন। আর কল দেওয়ার পরে যদি সে বলে না আমি এই ধরনের মেসেজ করিনি, বা সে যদি বলে দেয় যে তার আইডি হ্যাক হয়ে গেছে, তাহলে তো আপনি প্রতারকদের পাল্লা থেকে বেঁচে গেলেন, আপনার টাকা আর নষ্ট হলো না। তো অবশ্যই এই ধরনের কোনো মেসেজ পেয়ে থাকলে যে ব্যক্তির থেকে পাবেন, সেই ব্যক্তির অবশ্যই যদি আপনার মোবাইল নাম্বার থাকে, আপনার সর্বপ্রথম কাজটা হবে সেই মোবাইল নাম্বারে কল দিয়ে শিওর হওয়া যে যে ব্যক্তি আপনাকে মেসেজ করেছে সেই ব্যক্তি আপনার বন্ধু বা বান্ধবী কিনা। তাহলে কিন্তু আপনি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচতে পারবেন। তো এই ধরনের ঘটনা কার কার সাথে ঘটেছেন, বা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলেন কে কে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি শিক্ষামূলক মনে হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে এই তথ্যগুলো সবাই জানতে পারে এবং এখান থেকে সচেতন হতে পারে।